এত কষ্ট মেনে নেওয়া যায় না। এটা সবার জন্য গান হলেও আমার জন্য কিন্তু গান না, এটা ছিল একেবারে খোঁচা মারা। যাই হোক, মায়ের রান্নাঘরটা অনেক দিন যাবৎ এলোমেলো ছিল, একটু গুছিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আসসালামু আলাইকুম। আজকে ছিল শুক্রবার, খুব সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম এবং নাস্তা তৈরি করে ফেললাম ফ্রাইডে স্পেশাল। আর ফ্রাইডে স্পেশাল নাস্তা বললে একটু শর্টকাটে বাট পছন্দের নাস্তা। এটাতে ডিম থাকে, সামান্য দুধ থাকে আর চিনি, বাট আমি চিনিটা স্কিপ করি যেহেতু মায়ের ডায়াবেটিস এবং আমিও চিনিটা খেতে পছন্দ করি না, তাই আমরা খেয়ে নিলাম। আর পাশে সেমাই ছিল। মানে সকল কিছু তো আর রান্নার সময় ভিডিও করা পসিবল হয় না, এত সময় হয়ে ওঠে না। আর যতটুকু দ্রুত সম্ভব আজকে মেশিনের মতো দৌড়াতে হবে, বিকজ সারা সপ্তাহে একদিনের কাজ আজকেই আমাকে করতে হবে। আর এর আগে একদিনেই করতে হবে যেহেতু অন্যান্য দিন আমি খুবই ব্যস্ত থাকি। নাস্তা সেরে দেন বাজারে চলে যাই। বাজার বলতে হচ্ছে সবজি বাজারে গিয়েছিলাম টুকটাক সবজি কেনার জন্য। এই তো সবজি বাজার থেকে চলে আসি, সবজি বাজার থেকে এসেই দুটো ডিম সিদ্ধ বসিয়ে দিই, কারণ 12টার ভিতরে আবার ডিম খেতে হবে। ডিম খেতে হবে বলতে যারা ডায়াবেটিস ঘুরে ঘুরে খেতে এটা জানেন। আর এই যে মেশিন, এত কষ্ট মেনে নেওয়া যায় না। এই যে বললাম এইটার আমার বেশ কয়েক বছর আগে মেশিনটা নষ্ট হয়ে গিয়েছিল, দেন আমাকে মার্কেটে যেতে হয়েছিল। তখন আমাদের এখানে রাস্তাতে কিছুটা, এখন বর্তমানে যেমন ভাঙাচোরা তখনও ভাঙাচোরা ছিল, তো একদম মার্কেট পর্যন্ত নিত না, বেশ 2-3 মিনিট আগে নামিয়ে দিত, ওইটুকু জায়গা হেঁটে নিতে হতো। তো আমি হেঁটে নিয়ে যাচ্ছিলাম আর ছেলেরা গান গাইতেছিল, এত কষ্ট মেনে নেওয়া যায় না, খোঁচা মারতেছিল। কি যে লজ্জা লাগছে আর বিরক্ত লাগছে। তাই আমার মেশিন যত নষ্ট হয় ভাই আমি আর মার্কেটে নেই না, একদম বাড়িতে লোক আনায়া করে। বাট এবার ডিফারেন্ট কেন যেন হচ্ছে না, তেমন কোনো লোকও পাচ্ছি না। সো যত দ্রুত সম্ভব খাওয়া দাওয়া, যে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, বিরিয়ানি ছিল আজকে দুপুরে খাওয়া দাওয়া, অ্যান্ড খাওয়া দাওয়া শেষ করে রাতের রান্নার জন্য আবার রান্না করে চলে গেছি। কারণ ওই যে বললাম ফ্রাইডে মানে সবার জন্য অফ ডে থাকলো, আমার জন্য যে অফ ডে হয়তো স্কুল থেকে টিউশনি থেকে, বাট আমার যে সারা সপ্তাহের কাজ সেটা আমার ওই একদিনেই করতে হয়। সো কিছুক্ষণ পরে আবার মাকে নিয়ে যেতে হবে চশমার অর্ডারের জন্য, চশমার যে ফ্রেমটা আনতে হবে, পাওয়ারটা বসাতে হবে। তো সব মিলে আমাকে একটু তাড়াহুড়া করছিলাম। আর রাতের জন্য করলা ভাজি ছিল, লাউ দিয়ে মুরগির ছিল। আর রান্না বাড়ার ভিডিও ভাই আমি তেমন একটা করা হয় না, কারণ আমি এত ভালো কুক করতে জানি না। আর এত সময় কোথায় বলেন। আর এই যে রান্নাঘরের কিছু জিনিস হচ্ছে এভাবে আমাদের প্যাকেট করে রাখা, কারণ সবাই জানেন আমাদের ঘরে অনেকগুলো আর্ম পুলিশ ব্যাটালিয়ন আছে। ওরা হলুদ হোক, মরিচ হোক, তেল হোক, যেটাই পায় সেটা নিয়ে গোলায় রং তৈরি করে দেন আলপনা শুরু করে দেয়। তাই আমরা রান্নাঘরের জিনিস রান্নাঘরে কখনোই রাখতে পারি না। এটা হয় বেডরুমে, না হয় ডাইনিংয়ে, মানে কোথাও যেখানেই রাখি লুকিয়ে রাখতে হয়। সো রান্নাঘরের জিনিস রান্নাঘরে না রাখে এই যে আমি বলে রাখছি। অ্যান্ড দেন হলুদ মরিচ রাখার জন্য একটা ঝুড়ি এনেছিলাম। দেন মা বলতেছিল একটা কেন 2টা আনতে, তখন দেখলাম আসলে এক ঝুড়ি তো 5টা আইটেম, দেন আরও অনেক কিছু হচ্ছে না। তো কি করব, বুদ্ধি করে যে আরও বোতলগুলো আরেকটা বলে রেখে দিলাম। দেন এইটাকে আমি খাটের নিচে রেখে দিব যাতে ওদের চোখে না পড়ে। এইভাবে আমার বর্তমান দিনগুলো যাচ্ছে। সবাই কেমন আছো, কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।